আসসালামাইকুম এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে আবারও একটি। তো চলুন দেখে নিই, আজকে আমি আমার মাম্মামের কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি আমার মাম্মামকে কী ব্যবহার করাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে এই তেলটি, এটা হচ্ছে ভির কোকো ভার্জিন কোকোনাট অয়েল। এটা আমার মাম্মামকে ব্যবহার করাই স্নানের আগে। এই তেলটি দিয়ে ম্যাসাজ করাই 1 ঘন্টা, খুবই ভালো পরিমাণের। এটি স্নানের আগে ম্যাসাজ করিয়ে স্নান করাই, প্রত্যেক দিন করাই, খুবই ভালো। প্রাইস হচ্ছে 250। খুবই ভালো তেলটা, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ব্যবহার করাতে পারেন। এটি 200 ml এর দাম হচ্ছে 250। তো খুবই ভালো, এটা ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন। তো নেক্সট হচ্ছে এই যে লোশন, এটা হচ্ছে হিমালয়া বেবি লোশন ময়শ্চারাইজিং, খুবই ভালো। এটা আমি স্নানের পর এই লোশন দিয়ে বেবিদের ম্যাসাজ করাই, রাত্রিবেলা শোবার পরও করাই। এতে বেবিদের চামড়া খুবই নরম থাকে, খুবই ভালো একটা কাজ দেয় লোশনটা। তো এর সঙ্গে একটি সোপও ফ্রি আছে, এই যে একটি স্ট্যাম্প দেওয়া আছে, একটা সোপও ফ্রি আছে। তো চলুন আমি দেখাবো সোপটা আপনাদেরকে। 75 গ্রামের একটি সোপ ফ্রি আছে। তো এই লোশনটার প্রাইস হচ্ছে 195। 200 ml এর প্রাইস হচ্ছে 195। এটা আপনাদের বাচ্চাদের ব্যবহার করাতে পারেন, খুবই ভালো। তো নেক্সট হচ্ছে ক্রিম। এই ক্রিমটি হচ্ছে হিমালয়া বেবি ক্রিম, এটাও ময়শ্চারাইজিং ক্রিম, খুবই ভালো। এটি স্নানের পর মাখাই মুখের মধ্যে, মাম্মামের মুখে এই ক্রিমটি ইউজ করি। সকালে উঠেই পরিষ্কার করে এই ক্রিমটি ব্যবহার করি। এর দাম হচ্ছে 100 ml, প্রাইস হচ্ছে 165। তো এই ক্রিমটি ইউজ করি, সকালে উঠেই পরিষ্কার করে এই ক্রিমটি ব্যবহার করি। এর দাম হচ্ছে 100 ml, প্রাইস হচ্ছে 165। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এটা ব্যবহার করাতে পারেন। আমি এটা আমার মাম্মামের জন্য ব্যবহার করি, খুবই ভালো হিমালয়া প্রোডাক্ট। তো এই যে এই সোপটা, এটা হচ্ছে ফ্রি, লোশনটার সঙ্গে ফ্রি দিয়েছে এই সোপটা, হিমালয়া ময়শ্চারাইজিং সোপ, খুবই ভালো। ওকে, তো নেক্সট হচ্ছে এই সাবান ড্যাফি। এই সাবানটা বেবির জন্য আমি ইউজ করি, খুবই ভালো। এর প্রাইস হচ্ছে 195। চাইলে আপনারাও নিতে পারেন। তো আপনারা আপনাদের বেবিদের জন্য কি প্রোডাক্ট ব্যবহার করেন অবশ্যই সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ।